আনফরচুনেটলি বা ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। না, আমি অস্বীকার করছি না, তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে। আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন, আমরা প্রত্যেকে এভাবে করতে চাই। এবং হচ্ছে ছবি, আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান, আমরা যদি কোনো ইউরোপীয় অ্যাম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায়, আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিকে 10 বার তাকায়। চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছে কিনা। আপনি যেটা প্রথমে যেটা বললেন, হ্যাঁ, আনফরচুনেটলি বা ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। না, আমি অস্বীকার করছি না, তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে। বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে, আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস, আমার কাছে যেটা মনে হয়, তাহলে আপনি ঘরে বসেই জিনিসটাকে করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে, কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না। আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে, আপনার স্মার্টফোন থাকে, তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা। সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরর্স আছে সেগুলোকে আমরা কারেকশন করবো, বা কারেকশন করার উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আপনি যেটা বলেছেন, ইউ আর ভেরি রাইট। অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয়। আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি, আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা গেল একটা। আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে, এবং এটা সরকারের একার কাজ না, এটা আমার আপনার আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজারভেটিভের কথা বলেছেন, ফরমালিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজারভেশন বা প্রিজারভেটিভ দেওয়া হয়। এটা সব খাবারই দেওয়া হয়, এটা বিদেশে দেওয়া হয়। আমাদের দেশে যেটা হচ্ছে, যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয়, অথবা তাদের ধারণা নেই, এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায়।